আসসালামু আলাইকুম। ১ থেকে ২ দিন পরে আমাদের কোরবানি ঈদ শুরু। প্রশ্ন হলো, ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপের রোগী, হার্টের রোগী কি আমাদের ঈদে গরুর মাংস, খাসির মাংস খেতে পারবে? খেতে হলে কি পরিমাণ খাবে এবং কতটুকু খাবে? সে বিষয়ে আমি একটু কথা বলতেছি। ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। হ্যাঁ, ঈদে বেশিরভাগই আমাদের কিন্তু আসে আপনার গরুর মাংস, খাসির মাংস। আর এই ২ টাই কিন্তু আমাদের, কারো কাছে খাসির মাংস প্রিয়, কারো কাছে গরুর মাংস প্রিয়। কারো আবার গরুর মাংসে অ্যালার্জি, কারো আবার খাসির মাংসে অ্যালার্জি। তো যাই হোক, অ্যালার্জির রোগীরা সেদিকে লক্ষ্য করে কিন্তু আপনার জন্য, অ্যালার্জির জন্য যেটা উপকারী সেটা আপনি খাবেন। আমার প্রশ্ন হলো, ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপের রোগী, হার্টের রোগী অ্যা এলা মানে গরুর মাংসটা বা খাসির মাংসটা কিভাবে খাবেন বা কেমন খাবেন? তাদের উদ্দেশ্যে আমি বলব, আপনারা গরুর মাংস এবং খাসির মাংস খেতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার খাওয়ার প্রসেসিংটা একটু ভিন্ন রূপ হবে। আপনার জন্য যে গরুর মাংসগুলা রান্না হবে বা খাসির মাংসগুলা রান্না হবে, সেগুলা অবশ্যই কিন্তু আপনার মনে রাখতে হবে তৈলাক্ত এবং তৈল জাতীয় চর্বিগুলো এখানে এভয়েড করতে হবে। তাছাড়া আপনার রান্নার জন্য আপনাকে স্পেশাল তৈল, খাঁটি তৈল দিয়ে অথবা আপনার মসল্লা কম দিয়ে কিন্তু রান্না করতে হবে। আপনার মাংসে আপনি যেকোনো যেমন পেঁপে অথবা আপনার একটু লেবুর দিয়ে রস দিয়ে আপনি কিন্তু আপনার জন্য আলাদাভাবে রান্না করতে পারবেন। এই প্রসেসিং এ যদি রান্না করেন, তাহলে আপনি গরুর মাংস, খাসির মাংস ২ টাই কিন্তু খেতে পারবেন। তবে মনে রাখবেন, ২ টা একসাথে খাবেন না, একটা খাবেন। যেটাই চয়েস করেন একটা চয়েস করে নিবেন। আর তাছাড়া আপনি এই মাংসগুলো খাওয়ার আগে আপনি অবশ্যই পানি খেয়ে নিবেন। আর খাওয়ার পর সাথে আপনি ভালোভাবে চিবিয়ে আস্তে ধীরে কিন্তু খাবেন। খাওয়ার পরে আপনি একটু টক দই খাওয়ার চেষ্টা করবেন। খাবারে আপনি লেবু, শসা এই সালাদটা রাখার অবশ্যই আ চেস আ চেষ্টা করবেন। তাছাড়া আপনার খাবারটা ৩ থেকে ৪ ঘন্টা আ ব্যবধান করে কিন্তু আপনি খাওয়ার চেষ্টা করবেন। আশা করি এই প্রসেসিং এ যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। হার্ট রোগীরাও কিন্তু হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক, হৃদরোগের মতো নানা সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। মনে রাখবেন, খাওয়া সবাই আমরা কিন্তু আনন্দ করে খাই, ফুর্তি করে খাই, মজা করে খাই। কিন্তু কোনো খাবারে কিন্তু আমাদের জন্য বেশি ভালো না। অতিরিক্ত ভালো না। অতিরিক্ত যে খাবারই আপনি খাবেন, সুস্থ হোক, অসুস্থ হোক, সকলের জন্য এরা অকল্যাণকর এবং সকলের স্বাস্থ্যের জন্য এরা ক্ষতিকর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা নিয়ম করে খেতে পারেন, তাহলে আপনারা সবাই কিন্তু নিয়ম নির্ধারিতভাবে নিয়ম করে কিন্তু আপনারা মাংস খেতে পারবেন। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ। আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।